আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে, এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই টকবগা যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে। আর ওরা 2-3 বার কিনে, মানে যখন ঈদ আসে, রমজান মাস আছে, টুপি কিনে, কিনা যেই রমজান যায় কুটিতে ফেলে দেয়, চকির তলে না উপরে, আর খেলে। এখানে সবাই যদি টুপি মাথাতে বসতাম, ভালো লাগতো না? ভালো লাগতো না? মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। বইয়ের দিকে পারবেন, বইয়ের দিকে পারবেন, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই, আমাকে দেখলি মেয়েরা ঘোমটা দেয়। আমি দেখবার চাই, কিন্তু আমার ভাগ্যে নেই। মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা নিজেরাই ঘোমটা দেয়। হুজুর যাচ্ছে রে, মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে। টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয়, আর দাড়ি চাঁচা টুপি নেই, ওটা কে যায় রে? সাকিব খান নাকি রে? আপনারা মানুষ যদি হবার চান, নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, যেই নবী আমাদের জন্য কান্দে, আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন, সবাই মাথায় টুপি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন? আজকে যে অবহেলিত বলতেছে, আমার খুব কষ্ট লাগলো। হ্যাঁ, আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোঁকা নাই, কোরআনে ভুল নাই, তাহলে আপনার ছেলেকে আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে, ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয়ে ভর্তি করে দিলেন কেন? আপনি কি মুসলমান না? আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাতে যাব, তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন? কি শিখালেন ভাইজান? আজকে অন্তর থেকে আপনারা বলেন, বিশ্বাস করে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা বলতেছেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো ভুল। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সবাই কর পারবি তাই? 10,000 আওয়ামী লীগের মিছিল দেখছি আমি। 10,000 আমাদের বগুড়াতে 10,000 আওয়ামী লীগ মিছিল করতেছে, ওর মধ্যে একটা বারো আল্লাহু আকবার শোনা যায়নি। যদি কেউ ভুল করে কয়, ওর মিছিলের মধ্যে থুবি বাড়া, এই বাড়া, এই তাকবীর তো আমাকে স্লোগান আল্লাহ তুই কেমনে দিলি? তার মানে বোঝা গেল সবাই আল্লাহু আকবার বলতে পারে না। যাদের মধ্যে শয়তানি থাকে, শয়তান তাদের জবানে আল্লাহু আকবার উচ্চারণ করতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? সে আয়াত মনে হয় আপনারা জীবনে শোনেননি। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, 3টা তাসবিহ। 3টা কয়টা? 3টা তাসবিহ সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে, এই 3টা তাসবিহ সবসময় পড়বে। 33 বার, 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 34 বার। এটা হলো ফাতেমায়ে তাসবিহ। এই জন্য আপনারা সবাই এই 3টা তাসবিহর দিকে খেয়াল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না।
কিন্তু আল্লাহ আকবার বললে শয়তান এত ব্যাপার হয়। রাসূল বলেছেন যত জোরে আল্লাহ আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে, এমনকি দৌড়ানোর সময় আর পাছার বাতাস বাড়াবে, পিছন থেকে কি বাড়াবে, বাতাস বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আসেন এখন আলোচনা। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহ। ধরে বলেন কার? এই বিশ্বাসটা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে, কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে পাকিস্তান আর্মি দেখলি ওদের জবানে জিকির চালু হতো। আপনারা বলেন তো ওরা জিকির করতেছে কি আল্লাহর ভয়ে? কার ভয়ে? আর্মির ভয়ে। এক হিন্দু আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা, যুদ্ধের সময় বুঝেছি রে। আর্মি দেখলি আমরা কলমার জিকির করতাম, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। আমি কইলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা যান, এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। আপনাকে বিশ্বাস হয়? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে কারণ 1 নম্বর আমল কি? আরো জোরে। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। মারাত্মক কথা। এখন আমাকে একজন বলতেছে হুজুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে, আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন, তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে আপনারা 1 নম্বরে কি করবেন? আল্লাহ কোরআনে বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। কি কায়েম করা? আচ্ছা নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে, এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই টকবগা যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার দিনও নাই, ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন মাগরিব এশার নামাজ যে কারা কারা পড়েনি, এরা যদি কয় হুজুর আসে আমাদের বিরুদ্ধে হওয়া শুরু করলো, না ভাই যান, গোরস্থান আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আপনারা কি বন্দোবস্ত করে আইছেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ওটা হাসিনা পলানোর সময় বুঝিছে, তোর এখন কথা ঠিক কি না? হাই রে এত চামচা, এত কর্মী রে, কেউ নেই। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই যে মরহুম হায়দার, উনি আমার বাড়িতে গেছিলেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে। আহা, অথচ আজকে এখানে আসে দেখি তিনি নাই, তিনি নাই। যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার, তাহলে উনি জীবিত থাকতেন, কিন্তু আমাকে আসবার দেয়নি ভাই। কিছুদিন আমাকে শেরপুর, ওনার বাড়ি আবার শেরপুর, ওয়াজ হচ্ছে রায়গঞ্জ, যাই হোক
এই যে উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের সবাইকে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন মারা যাবে, মাটি দেওয়ার 40 ধামাসার পরে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায়া দিবে। 2টা ফেরেশতা। আপনার 2 ফেরেশতার নাম জানেন? মুনকির আর নাকির। 2 ফেরেশতা আসবে, এসে রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ ওই ব্যক্তির দাঁড়ান লাগবে না, ওই ব্যক্তি শুয়ে আছে, সেই ঘুম। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুতে আছে। নামাজ বলবে, কেবল আরামের ঘুম দিল। সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো। এ মুনকির নাকির, এই মাইয়া সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির, আমরা তো জানি। তো জানিস না আবার প্রশ্ন করিস? এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুনকির নাকির শেষদাত রুকুত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, শেষদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর উঠাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ, তোমার বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খেপা খেপছে, এখন আমরা কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যদি হয়ে যায়, বাকি 2 উত্তর পানির মতন সহজ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? রে যুবকেরা, মনে করতেছো যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি সব বয়সে হয়? কখন হয়? যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না। আর যদি সরকারি চাকরি 60 বছর পর্যন্ত করে, 60 বছরের পর সরকার তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ ধরে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার নাও পারে, যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সওয়াব দিয়ে দেয়। কিন্তু যদি যৌবনে চাকরি না করে, ওই পেনশন পাবি? তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই। সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আমরা যদি আল্লাহর ভয় করতে চাই, তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয় আমাদের বাংলাদেশে নাই। মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয়? চিন্তা করে দেখেন তো। কিছুক্ষণ আগে আমি বলছি, জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি। মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? বলতেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসের কয়, চোরেরও ভয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয়, চোরের ভয় একই বুকের মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? এই জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক, তারে আমি মজা দেখাবো। আমরা কবরের মজা চাই না, আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই। ধরে কোন ঠিক? এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা লাগবে? অনেক মাহফিল আমাকে বলে, হুজুর কবরের ওয়াজ করবেন, মৃত্যুর ওয়াজ করবেন, আমরা তো মরাই যাব, কবরেও যাব, কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে? একটা গজলের মধ্যে বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।
খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন, কখনো কাঁদতেন কখনো হাসতেন। ওই পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? উজির নাজির মন্ত্রীরা বললো, জাহাপনা এই পাগলা তো রাজ দরবারে গুরুত্ব বোঝে না, এই কখনো হাসে কখনো কান্দে, এই পাগলাকে আপনি বের করে দেন তো। খলিফা হারুন চিন্তাত পড়ে গেল, পাগলকে তো জোর করে বের করা যাবে না, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন তাকে ঝাঁকান শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? খলিফা হারুন চিন্তা করলো, পাগলকে তো জোর খাটবে না, কাছে ডাকলেন, বাহলুল ভাই সুন্দর করে ডাকলেন। বাহলুল এসে মুসকি হাইতে বলেন, কি বলেন যাবো না? বলে, আমার একটা কাজ আছে ভাই, তুমি কি কাজটা করে দেবার পারবা? বাহলুল বলতেছে, আমি পাগলা মানুষ, আমাকে আপনি কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, কিন্তু তোমার চাইতে বোকা হওয়া লাগবে। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেলেন, খলিফা হারুন বললেন, এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবি না। আর পাগলারা কাম না শেষ করলে কোনোদিন আসে না। দেখা যাচ্ছে 2-4-5 বছর ওই পাগল আর আসি না। উজির নাজির মন্ত্রী বলে, জাহাপনা আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, কিভাবে পাগলক তাড়ালেন, 5টা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই। তখন কেউ কেউ বলতে হয়তো মারা গেছে রে, আসে না যখন পাগলা মরেই গেছে। আসলে পাগল মরেনি। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছানাত পড়ে গেছে, ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে, তোমার চাইতে বোকা মানুষ পাওনি? বাহলুল পাগল বলতেছে, আজ যেমন হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? বাহলুল পাগল বলে, জাহাপনা আপনি যেখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামান জোগাড় করে রওনা দেওয়া লাগবে, অচেনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয়। চীনা শহর থেকে অচেনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন। এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে, সেই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে। বাহলুল পাগল বলে, জাহাপনা কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আমার যদি এখনই মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথর জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মৃত্যু আমাকে সামনে না পিছনে? যে কোনো সময়। হায় হায় রে, শাসটলে যে ফাঁসির আসামি লিয়া চিন্তা করতেছে, ফাঁসির আসামি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আহ কি চিন্তা! আমি বললাম, ভাই তুমি ফাঁসির আসামি নিয়ে চিন্তা করতেছো, তোমার যে মৃত্যু হবি, যেই কইছে তোমার মৃত্যু হবে, চুম করছে, চুম কট লাগান। ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির কি আছে? অমুক তারিখে রাত 12টায় ফাঁসি হবি, তুই কয় তারিখে মরবো? তো কয়, ভাই আমি তো এ যারা গল্প মারতেছে এই শালারা কি মরবি না? মন চাই বাড়ি যাও, গোরস্থানের পাশে জান্নাতের বাগান লাগছে, ভাগ্য ভালো হলে বসতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আশ্চর্য কথা। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর উপর তাফসীর করব আমি, এজন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে। কখন মরবেন? কখন মরবেন? হ্যাঁ, সবাই বলবেন যে কোনো সময়। কখন মরবেন? কি পাথেও জোগাড় করছেন? কিছুই না। তাহলে আজকে কবরের পাথেও আমাদের জোগাড় করা দরকার। কবরের পাথেও যদি জোগাড় করতে চাই, কবরের সামান যদি জোগাড় করতে চাই, মানুষের আইন দেয় এটা সম্ভব না। এইটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন। ধরে কোন ঠিক কি না? যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, স্বাধীনতার পর থেকে আমরা মানুষের আইনের বাংলাদেশ দেখছি। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে
আমরা বাংলাদেশে আল্লাহর আইনের দেশ দেখিনি, আমরা দেখছি মানুষের আইন। ধরে কোন কিসের আইন? মানুষের আইন। আগামীতে একটা সুযোগ আছে, আছে না নাই? আমরা যেন আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলে, এ দৃশ্য যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। ধরে কোন আমিন। এখন হয়তো বলবেন হুজুর আল্লাহর আইনটা কেমন? আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে ওই সময় যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে? নেতা যারা হবে তাদের চরিত্র কেমন কেমন? খালি নেতা হলেই চলবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলছে আমরা শুনবো না। তার মানে বোঝা গেল সমস্ত মুসল্লিকে লক্ষ্য করে তিনি লোকমা দিয়েছেন। ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে তাহলে কিন্তু একজন মুসল্লি লোকমা দেয়, ওই মুসল্লি কিন্তু একলা লোকমা দিলে সমস্ত মুসল্লির পক্ষে আল্লাহু আকবার বলা হয়। ধরে কোন ঠিক কি না? আপনার বলেন যে সবাইকে আল্লাহু আকবার কয়? বলতেছেন আমরা আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, আমার অপরাধ কি? আমার দোষ কি? আমি কি সুর শক্তি কমজোরি নাকি? আমার উচ্চারণ খারাপ নাকি? কি জন্য আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিলেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। হযরত ওমর তখন বাংলাদেশের মতন 96